পাট শাকের হরহরে ভাবের জন্য অনেকেই আমরা এই শাককে অ্যাভয়েড করি, কিন্তু এই শাকের খাদ্য গুণাগুণ জানলে এই শাককে দূরে সরিয়ে রাখা কঠিন। কারণ এই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা নানা রকম রোগ প্রতিরোধ করতে সহায়ক। তাছাড়া আমি যেভাবে এই শাক রান্না করব, তাতে এর হরহরে ভাব অনেকটাই কমে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে এক আটি কচি পাট শাকের এরকম ডগের দিকটা ভেঙে নিয়েছি, আর ডাটির মধ্যে যে পাতাগুলো ছিল সেগুলো বেছে নিয়েছি। অবশ্যই পোকা খাওয়া পাতাগুলো বাদ দিয়ে নিতে হবে। আর পাট পাতাগুলো যদি বড় বড় হয় তাহলে পাতার এই মাঝখানে শিরাটা এভাবে টেনে ফেলে দিতে হবে। আমার পাতাগুলো খুব কচি, তাই শিরাটা ফেলা যাচ্ছে না, টানতে গেলে ছিঁড়ে যাচ্ছে। শাক এবার 3বার জল বদলে বদলে ধুয়ে নেব। শাক ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। একসঙ্গে এভাবে মুঠো করে ধরে একটা ছুরি দিয়ে শাকগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা ছুরি বা বটি যে কোনো কিছু দিয়ে এটা কেটে নেবেন। সম্পূর্ণ শাক কেটে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। এখানে কিছু ছোট ছোট টুকরো করে কুমড়ো কেটে নিয়েছি, মোটামুটি হাফ কাপের মতো হবে। একটা ছোট আলুকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজকে এরকম মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়া গরম করে তাতে 1.5 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট যে বিউলির ডালের বড়ি বাজারে পাওয়া যায় সেটা। বিউলির ডালের বড়ির বদলে মটর বা মুসুর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ছোট বড়ি যদি না থাকে তাহলে বড়িগুলো ভাজার পর আধ ভাঙা করে নিলেও চলবে। বড়ি লাল করে ভেজে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার কড়াতে বড়ি ভাজা তেলের সাথে আরও 1 পলা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তাতে 6 থেকে 7টা মেথি দানা দিয়ে দিলাম। মেথি দিলে শাকে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর তার সাথে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। মেথি আর কালো জিরে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়ে তাতে কুমড়ো আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। কুমড়ো আর আলু তেলের সাথে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব, আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। 5 মিনিট পর সবজিগুলো নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। সবজিগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। সবজি এরকম সেদ্ধ হলে তবেই শাক দিয়ে দিতে হবে। সম্পূর্ণ শাক দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমি এই শাকে হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে শাকের এই সুন্দর সবুজ রং নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। এদিকে হামানদিস্তায় 2 কোয়া রসুন এভাবে ভালো করে থেতো করে নিচ্ছি। এদিকে 5 মিনিট পর শাক থেকে জল অনেকটা শুকিয়ে গেছে। শাক থেকে জল টেনে যাওয়া পর্যন্ত এই শাক কিন্তু রান্না করে যেতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো একটু চিনি। শাকে সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর 2টো লাল লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। 2 মিনিট বাদে শাক বেশ মজে গিয়েছে। আর শাকটাকে আরও মাখো মাখো করার জন্য কয়েকটা কুমড়ো আর আলু এভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে একটু চেপে ভেঙে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো দেওয়ার জন্য কিন্তু এই শাকের হরহরে ভাব অনেকটা কমে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, আর থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। রান্নার এই শেষ পর্যায়ে রসুন দিলে এর গন্ধটা খুব ভালো লাগে। কেউ যদি নিরামিষ খান তাহলে পেঁয়াজ রসুন ছাড়া একইভাবে বানাবেন। রসুন আর বড়িটা দেওয়ার পর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট বাদে আমি শাক পরিবেশন করে দেব। আমার এই পাট শাক ভাজা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।